এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে ঈদের অনুভূতি জানতে চাবো আমাদেরই সহপাঠী বন্ধু স্বরূপ আমাদের রিয়েল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে ঈদের দিন কেমন কাটতেছে প্রবাসী? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। দিন ভালোই কাটতেছে, আল্লাহ যেন আমার মতো সবার দিন যেন ভালো কাটে ঈদের দিনটা। ইনশাল্লাহ আমরাও দোয়া করি, যেহেতু প্রবাসী হিসেবে আছি, আমাদের কর্মময় ঈদ হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবারই কর্মমতো ঈদ হোক, ঈদ উদযাপন করক, সবাই ঘোরাফেরা করক, এটাই কামনা করি আল্লাহর কাছে। ভালো থাকবেন, সুস্থ ইনশাআল্লাহ থাকবেন। ইনশাআল্লাহ। তারপরে যাচ্ছি আমাদের আরেক ভাই আছে, আমাদের জনাল ভাইয়ের কাছে ঈদের অনুভূতিটা জানতে চাবো। জনাল ভাই, ঈদ কেমন কাটতেছে আপনার? ইনশাল্লাহ আমরা প্রবাসী যারা ঈদার কি কাটবে, আমরা এত আমাদের ফ্যামিলির কেউ নেই ভাই। যাক, অনেক দুঃখ অনেক বেদনা আমাদের ভিতরে, কি করবো আসলে বাংলাদেশের জন্য আমরা কিন্তু প্রবাসে কি কয় আত্মত্যাগের আত্মত্যাগ করতেছি। চাই আমাদের তারপরে এই যে আমাদের জলাল ভাই আছে। আসসালামু আলাইকুম, কেমন হাল? ঈদ মোবারক। শরীরটা ভালো নসিব, আদান হসপিটাল পাইছে, আমাদের সুজুমা পাইছে। আসসালামু আলাইকুম। আপনি বলেন আমরা জানি ঈদের অনুভূতিটা আমরা এক একজন এক একভাবে উপলব্ধি করি। তো সবাই যেহেতু এক জায়গায় কাজ করি, সবার অনুভূতিটা জানতে চাই আর কি। আমরা আমাদের মানিক ভাই প্রতিবারে ঈদের অনুভূতি জানতে চাই। এবারকার ঈদের অনুভূতিটা কেমন? এর অনুভূতি খুব ভালো। সকালবেলা মাংস দিয়ে ভাত খেয়ে এলাম, সেমাই খেয়ে এলাম, নামাজ পড়লাম। তারপরে ঈদের আর কি অনুভূতি দূরে, মানে প্রবাসীদের সকালে কাজে পড়ছি, বাস। প্রবাসীদের অনুভূতিটা এটুকুই, এর থেকে আর বেশি হয় না, ঠিক না মানিক ভাই? বেশি হয় না, চেষ্টা করেও কোনো লাভ হয় না। তো আসলে প্রবাস যাত্রা আর কি, প্রবাসী যারা থাকে তাদের ঈদের অনুভূতিটা শর্ট টাইম, এবং কি যতটুকুই নিজে রান্না করে খাওয়া, রুমে। কি অবস্থা, ঈদের অনুভূতি কেমন? মিয়া মিয়া হ্যাঁ, প্রবাসী ঈদের অনুভূতি ওয়াগজেন গরমটা একটু বেশি আর কি। তারপরেও ঈদ যাত্রা, তো ঈদের যে দিনটা, এটা খুব একটা গরমের কারণে একদম অস্থির। আর যেহেতু মাংসের ঈদ আর কি, যেটা গরুর মাংসের একটা স্পিরিট শরীরে বহন করতেছি, হ্যাঁ, এজন্য একটু বেশি গরম। আর যেহেতু সামনে জুন মাস আসতেছে, অতিরিক্ত গরম এই প্রবাসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আজকের মতো চলে গেলাম, দেখা হবে, কথা হবে কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।